পরিবর্তন আসছে সব জায়গায়। এবার পরিবর্তন এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও, কিন্তু নতুন পরিবর্তনে কপাল খুলছে তামিমের বিপরীতে বিপদে পড়ছেন সাকিব আল হাসান। দায়িত্ব নিয়ে তামিমকে ফেরাতে তোড়জোড় শুরু করে দিয়েছেন নতুন সভাপতি। প্রয়োজনে কোচ চন্ডিকা হাথুরু সিংহকেও বিদায় করতে রাজি আছেন তিনি। অন্যদিকে সাকিবের বিপক্ষে দিয়ে রাখলেন কঠিন এক হুঁশিয়ারি। জাতীয় দলে তামিম ইকবালের ফেরা আর সাকিবের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বিসিবি প্রেসিডেন্টের মতামত সম্পর্কে বাকিটা জানবো রিপোর্টে। সরকার পতনের পর থেকেই রদবদল আসছে দেশের সকল গঠন ব্যবস্থায়, যার সর্বশেষ সংযোজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরনো সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট পেল দেশের ক্রিকেট। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের হাতে দেয়া হলো সেই দায়িত্ব। আর নিজ সিংহাসনে বসেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যেখানে কথা বলেছেন টাইগার ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে। দেশ পুনর্জন্মের পর বেশ কিছু অভিযোগ ও অনিয়ম উঠে এসেছে বিসিবির সাবেক প্রধান ও কয়েকজন পরিচালকের বিপক্ষে। সেই সব অভিযোগকে সামনে রেখেই সরে দাঁড়ালেন পাপন। বিপরীতে নতুন দায়িত্ব নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন ফারুক আহমেদ। তবে আপাতত তাকে ভাবতে হচ্ছে সাকিব ও তামিমকে নিয়ে। বিশেষ করে গেল কয়েকদিন ধরেই তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে চলছে বিভিন্ন ধরনের গুঞ্জন। দেশসেরা ওপেনার অভিমান করে জাতীয় দল থেকে সরে আছেন প্রায় 1 বছর হয়ে গেল। 2023 বিশ্বকাপের আগে নানা নাটকীয়তার জন্ম দিয়ে বাদ দেওয়া হয় তাকে। এরপর থেকে বিভিন্ন সময়ে অনেক আলোচনা হয় এই বিষয়ে। তবে নতুন বোর্ড সভাপতি দায়িত্ব নিয়েই তামিমকে ফেরানোর আশ্বাস দিলেন ভক্তদের। প্রয়োজনে সকল ব্যবস্থা নিতে আগ্রহী তিনি। তবে তামিমের বিষয়ে যতটা নরম তিনি, ততটাই যেন কঠিন সাকিবের বিপক্ষে। এমনকি বিশ্বসেরা অলরাউন্ডারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। এর আগে তামিমের শর্ত ছিল টাইগার দলের বর্তমান হেডকোচ চন্ডিকা হাথুরু সিংহের দলে থাকলে তিনি জাতীয় দলে আর ফিরবেন না। কেননা মিডিয়ার বরাতে জানা যায় তামিমের বাদ পড়ার পেছনে সবচেয়ে বড় প্রভাব খাটিয়েছেন লঙ্কান কোচ। তাই হাথুরুকে বিদায় করে হলেও তামিমকে দলে ফেরাতে চান ফারুক আহমেদ। এই নিয়ে তিনি বলেন, আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছে করলে আরও 2 থেকে 3 বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও 2 বছর ক্রিকেট খেলুক। ওর খেলতে হলে কি করতে হবে সেটা বোর্ড সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে। অর্থাৎ তামিমকে ফেরাতে প্রয়োজনীয় সব কিছু করতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে সাকিবের বিষয় বেশ কঠিন নতুন বোর্ড প্রেসিডেন্ট। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিতে দেখা যায় সাকিবকে। বিভিন্ন সময় নিজের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের জন্য প্রশ্নের মুখে পড়েন তিনি। কখনো কখনো দেখা যায় সিরিজ চলাকালীন সময়ে বিজ্ঞাপন বা ব্যবসায়ের কাজে প্রোটোকল ছেড়ে চলে যান দল ছেড়ে, জানিয়ে অতিষ্ঠ দেশের ক্রিকেট সমর্থকেরা। কিন্তু এবার আর সেগুলো ঠাঁই পাবে না বলে সাফ জানিয়ে দিলেন ফারুক আহমেদ। খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কি করতে পারবে কি করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে ইনফরমালি আলাপ করেছি। বিশেষ করে সফর চলাকালে সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে আর কি করতে পারবে না এসব থাকবে। লিখিত থাকলে সিরিজ চলাকালে কেউ কোনো বিজ্ঞাপন করতে পারবে না। এদিকে সাকিব আবারও দেশে ফিরবেন কিনা তা নিয়ে বোর্ডের বাকিদের সাথে আলোচনা করবে বলে জানিয়েছেন। যদি তা সম্ভব না হয় তাহলে দেশের বাইরে সিরিজগুলোতে দেখা যেতে পারে টাইগার অলরাউন্ডারকে।